হাতটা ছাড়ো না, আরে হাতটা ছাড়ো না, আমি ঘুরছি। ওকে দৌড়ে ছাড়বি না প্রিয়াঙ্কা, ছাড়বি না, ছাড়বি না প্রিয়াঙ্কা, ছাড়বি না, জামাটা ধর। দেখিস তো কোনায় নিয়ে যাচ্ছে তোমাকে, তোমাকে ফেলে দেবে ওখানে। ও আচ্ছা, এই দিকে গিয়ে ওখানটা উঠে ছবি তোলা। রং করাগুলো ভালো লাগে না তো, আর্টিফিশিয়াল থাকলে না ওটার মধ্যে, আর্টিফিশিয়াল বলছি মানে ন্যাচারাল থাকলে ওটার সৌন্দর্যটা আরো বেশি ভালো লাগে। দেখ এখানটা কি ভালো লাগছে, এইখানটা বেশি ভালো লাগছে। শুনবি এইখানটায় সেলফি স্টিকটা তো দাঁড়ায় না, মানে ইয়ে হয় না। না এই দেবটা পাত মারলো নাকি? এই যা দেবটা পাত মারছে। को बस 2-4 फोटो अच्छे से क्लिक कर दो, मुझे फोटो वो वाला पसंद नहीं आया। हाय मंदिरों बंद, मंदिरों बंद, দেখা যায় মন্দির দেখতে দেখা জানি জোড়া ছিল। রাস্তা যে হাঁটার চলার যে রাস্তা তার ধার দিয়ে এরকম তো ধরে এরকম গলি রাস্তা সকাল থেকে ব্লগিং করছি। मुझे टाटा करो, टाटा আসো না, टाटा करो, टाटा ভাই ভাই আসো, ভাই আসো যে ভাই সেলফি ঘুমাবে সেলফি দেখতে
ঘুরতে এসে ঘুমালে হবে? ওই আমরা লাঞ্চ খেয়ে বেরিয়ে গেলে চলো। শুরু করলাম। এই টাকিতে একটা কথা প্রচলিত আছে, সাতক্ষীরার মাটি, গোবরডাঙ্গার হাতি আর টাকির লাঠি বিখ্যাত। ইছামতি নদীর ওপারটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা। ওখানকার জমিদারের অহংকার ছিল তার উর্বর মাটি, আর গোবরডাঙ্গার জমিদারের অহংকার ছিল তার হাতি। আর টাকিতে জমিদার ছিলেন না, ছিল জমিদার গোষ্ঠী। এক জমিদারের জায়গা কিন্তু টাকি নয়। টাকিতে অনেকগুলো জমিদার বাড়ি পাবেন আপনার, কুমের বাড়ি, তারপর রায়চৌধুরী বাড়ি, ঘোষ বাড়ি। এবার কোয়েশ্চেন হচ্ছে, এরা কি একই জায়গায় শাসন করতেন? না, ইনাদের শাসন ক্ষেত্রটা দূরে ছিল, কিন্তু ইনারা এক জায়গায় থাকতেন এবং কমল লাঠিয়াল পুষতেন ডাকাত আক্রমণকে প্রতিহত করার জন্য। এই জন্য টাকির লাঠি। আর টাকির জমিদার যে একজন সাধারণ জমিদার তা নয়। টাকির জমিদার, এই যে আজকে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার এগেনস্টে তারা আন্দোলনের জন্য তিনি হাইলাইটস হলেন, কিন্তু ফার্স্ট পিটিশনার ছিলেন টাকির জমিদার কালীনাথ মুন্সি। ঠিক আছে, এই টাকির জমিদারদের কুলদেবী হলেন মা কুলেশ্বরী। কুলেশ্বরী কালীবাড়ি আছে ওপাশে, 400 বছরের পুরোনো। ওটা আপনাদের প্যাকেজে আছে, হয় দেখেছেন, হয় দেখতে যাবে। তা ওই যে আচ্ছা, ওই আসতে ওই যে কালীবাড়িতে সাধন ভোজন করতেন সর্বানন্দ গিরি মহারাজ, তন্ত্র সাধক। তিনি 9 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করেন, আজকের দিন, দশহরার দিন। এই দিনে কি তিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন 9 বছর আগে। তিনি 2 বছর তত্ত্বাবধান করেন, 7 বছর আগে তিনি দেহ রাখেন। এটা তার সমাধি মন্দির। এখানে বিগ্রহ যেভাবে বসানো আছে, ওই নিচে ওনাকে ওইভাবে বসিয়েই সমাধিস্থ করা হয়, কারণ উনি ছিলেন মস্ত বড় তন্ত্র সাধক। এই যে নামটা কি বললেন? সর্বানন্দ গিরি মহারাজ, আর টাকির মানুষ তাকে ভালোবেসে সোনা বাবা বলে ডাকতো। মাঝখানে স্যার একটু যদি সরে যান স্যার, মাঝখানে যেই মাকে দেখছেন ওনাকে কালী বলে মনে হতে পারে, কিন্তু উনি কালী নন। ওই যে বললাম টাকির জমিদারদের কুলদেবী মা কুলেশ্বরী, ওই কুলেশ্বরী মায়ের প্রতিরূপ ওই মাঝখানে। কেন আমরা ডাইরেক্ট কালী বলতে পারছি না? মূল ভাবনা কালী, কিন্তু রূপ ভেদে তার নাম ভিন্ন। দেখুন, মহাদেবের মাথাটা উল্টো দিকে আছে, সেই জন্য ইনি হচ্ছেন মা কুলেশ্বরী। মহাদেবের মাথা সোজা থাকে, না হয় ডান হাতের নিচে থাকে। আর আপনার বাঁ দিকে নীল রঙের যে দেবী আছেন, উনি হচ্ছেন বিদ্যার আদি দেবী। তার নাম ভদ্রকালী, পরবর্তীকালে নাম হলো নীল সরস্বতী। এই যে আমরা সরস্বতী পুজোর সময় মন্ত্র বলি না, সরস্বতী নমো নিত্যম ভদ্রকালী নমো নমো, সেই ভদ্রকালী। বাচ্চারা পড়াশোনা করছে না, চঞ্চল, মাথায় রাখতে পারছে না, তখন এই নীল সরস্বতী বা ভদ্রকালীর পুজো করা হয়। ইনাকেই বৌদ্ধ তন্ত্রে কি নাম দেওয়া হয়েছে? তারা। ভদ্রকালীর যে আপনারা তারাপীঠে যাবেন, ওখানে দেখবেন নীল সরস্বতী লেখা আছে। আর আপনাদের একদম ডান দিকে হলুদ রঙের যে দেবী আছেন, উনি হচ্ছেন তন্ত্রশাস্ত্রের মোস্ট পাওয়ারফুল দেবী। উইদাউট হার পারমিশন অ্যান্ড ব্লেসিং নোবডি ক্যান এন্টার ইনটু তন্ত্র। তন্ত্র সাধনায় প্রবেশ করতে গেলে ওনার পারমিশন লাগবে, ওনার আশীর্বাদ লাগবে। উনি হচ্ছেন মা বগলা। কেউ বগলা মুক্তি বলেন, কেউ বগলা সুন্দরী বলেন। এই পাশের 2 ম্যাডাম দেখুন আপনাদের দিকে তাকিয়ে আছেন, আর মা বগলার দৃষ্টিটা দেখুন তীর্যক, বাঁকা, কারণ ওই পাওয়ারটা আমরা নিতে পারবো না বা সহ্য করতে পারবো না। আর মা বগলার একটা মেসেজ রয়েছে আপনাদের জন্য। দেখুন, বাঁহাতে মদন অসুরের জিভ ধরে আছেন, সবুজ রঙের একটা অসুরের জিভ ধরে আছেন। দাদা সামনে দিকে আওয়াজ। ওইখান থেকে উনি বলতে চাইছেন যে মানুষ, তোমার সবচেয়ে বড় শত্রু যদি কেউ হয়ে থাকে, তাহলে তোমার নিজের জীব তোমার সবচেয়ে বড় শত্রু। জীব হচ্ছে আসলে গুণসম্পন্ন। ওষুধ কী করে? লোকের ক্ষতি করে। জীব তো লোকের ক্ষতি করে, নিজেরও ক্ষতি করে। ডাক্তার যেগুলো খেতে নিষেধ করেছেন, জীব আমাকে সেগুলো খেতে নিষেধ করছে। আবার স্লিপ অফ দ্য টাং, একটা ওয়ার্ড আমি কাউকে এমনভাবে থ্রো করলাম, সেটা তাকে এমনভাবে হার্ট করলো, সারা জীবন কথা বলে না, মুখ দেখলো না। সো কন্ট্রোল ইউর টাং। তোমার জীবকে সংযত করো আহারে এবং বাক্যে, তাহলে নিজে সুখী হবে, জগৎ সুখী হবে। তাহলে তোমরা আমার দরজার সামনে কেন বসে আছো? নিশ্চয়ই তোমাদের মনের কোনায় কিছু চাওয়া পাওয়া আছে। যাই চাও না বাপু, আমি যেটা দিতে ভালোবাসি সেটা তো আগে চেয়ে নেবে। বলো, সামনে বসো তো জি ভাইয়া। মা, তুমি আমার জি ভাই অবস্থান করো। আমার বাক্যটা মিষ্টি হোক। আমি কাউকে খাওয়াতে পারবো না, পড়াতে পারবো না, সেই শক্তি সাধ্য সামর্থ্য আমার নেই, কিন্তু ওর বাক্যগুলো যদি মিষ্টি হয়, যেই মানুষটা হাসপাতালে বেড়ে ছটফট করছে, যে মানুষটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তার কাছে আমার বাক্যগুলো হিলিংটা আছে। আর তারপর মা জাল উপর বসে আছেন একটা মানুষ,
ওটাকে আমরা সব হিসেবে ধরে নিই, মৃতদেহ হিসেবে ধরে নিতে পারি। মৃতদেহ কেন? আমরা কিন্তু প্রকৃতির কাছে মৃতদেহ, এখন কিন্তু ভূমিকম্প হয় আমরা কিন্তু শেষ মৃতদেহ। আবার উনি আমাদের প্রতিনিধি, আমাদের রিপ্রেজেন্টেটিভ। ওখানে গিয়ে আমাদের পক্ষ নিয়ে তিনি কি বলছেন, মা তুমি তো সর্বশক্তিময়, তুমি যে প্রকৃতি, তোমার সঙ্গে যে চ্যালেঞ্জ চলে না, সো উই সারেন্ডার, তোমার কাছে আত্মসমর্পণ করলাম। কিন্তু তোমাকে আমি বস্তু দেবো কোথায়? আমার তো রত্ন সিংহাসন নেই, সোনার সিংহাসন, রূপোর সিংহাসন তো নেই। সেই জন্য আমি আমার হৃদয় সিংহাসন পেতেছি, তুমি আমার হৃদয়ে বসো, তুমি আমার চালিকা শক্তি, তুমি আমাকে। হ্যাঁ এগুলো তো কি ধরে আছে আর এত ধীরে চলছে ধপ করে লাফিয়ে হাঁটতে হাই করো সবাই, হাই। হাই সেওড়া গাছে না ওরা সবাই হাই করো পিছনে ঘুরে। হাই, বাংলাদেশ যাচ্ছি আমরা, আমাকেও বাংলাদেশ, খুলনা পাবনা, পাবনায় গিয়ে পাবদা মাছ খাবো। স্লো মোশনে তুলবি আমার একটা ওইখান থেকে আসছি একটা ভিডিও আগে আগে যাও কিছু কিছু হাম এটা হ্যাঁ এই যে ওই যে দুটো পাখি ওই তো চলে গেল। রাধে
একটা ভিডিও দেখবি করেছি আমি, দেখবি? না পরে দেখছি। আচ্ছা ঘুরে বেড়াচ্ছে কানের কাছে। এই দে না একটু, ওই ওয়াইফাই দে না, দাও না ওকে, দাও না, দেখ না সব দিয়ে দাও ওকে, দিচ্ছেই না। এটা কালো দেখে, এই মাথা দেখে কালো মানের মধ্যে পার্থক্য করতে বুঝতে পারলাম না। এই মাল মাল গন্ধ ছাড়ছে। মহুয়া ফুলের গন্ধ এরকম হয়, তাই না দাদা? অনেক কিছু বল। মহুয়ায় জমেছে আজ মহু গো। ক্যান্টিন তো বন্ধ হয়ে পড়ে আছে। গোসাপ গোসাপ গোসাপ, ক্যান্টিন তো বন্ধ হয়ে পড়ে আছে। ওই ঝোপটার ভেতরে। ক্যান্টিন তো বন্ধ। ওই দেখো ওই দেখো ওই দেখো, এটা ওই দেখো, কি লাল রঙের জামা। বিশাল লাল 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 দেখো, ওইটা দূরে দেখতে পাচ্ছ? আরে জন্তু দেখতে পাচ্ছ দূরে লাল? হ্যাঁ পেয়েছি দেখ। লাল রঙের জামা। নাইটি পরে উঠবো না। ঠিক আছে, দেখি ওপরটা কিরকম লাগে। উঠবে না? এত করে কষ্ট। কেওড়া 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 লাগে। দেখো ওখানে লাল রঙের একটা জন্তু। নাইটি পরে যেতে। ওই দেখো লাইট পড়ে জন্তুটা। লাল হরিণ দেখেছো? ওই যে লাল হরিণ। লাল হরিণ লাল হরিণ। ওই দেখ। হাওয়া গো, দারুণ হাওয়া। দিন গেল ফিরে, বসে আছে, বসে বসে আছে, বসে আছে, ভালো জায়গায় বসে আছে। আরে আর জুম করতে করতে বাবু 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে এ বাবু, আরে পাখি দেখো, হলুদ পাখি। এ বাবু এ বাবু হাত থেকে চলো। তুই ভাইটাকে ওই দিক দিয়ে পারবি আবার। তুই যে দুদুম পিঠে বকতে বকতে যা, তুই যাও। দারুণ একটা হলুদ আর কালো চেঁচামেচি কম করো, তোমাদের চেঁচামেচির জন্য উড়ে যাচ্ছে। হ্যাঁ এইসব জায়গা না পুরো সাইলেন্ট থাকতে হবে। মারতে মারতে চলে যাবে। এটা ঘুঘু পাখি, এটা ঘুঘু পাখি, এটা ঘুঘু পাখি। আজ কালারে দেখতে পাচ্ছি পায়ের মতো। হ্যাঁ 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 এটা ঘুঘু পাখি। ঘুঘু পাখি জানি, ঘুঘু পাখি তো আমাদের এখানে বাসা করে। এই তো গেল। এটা টুনটুনি, টুনটুনি বুলবুলি। শুধু মোবাইল টাওয়ারের জন্য পাখি কমে যাচ্ছে তো শহরে, জানিস? হ্যাঁ মোবাইলের এই 5G হওয়ার ফলে লাখ লাখ পাখি মারা যাচ্ছে, চড়াই পাখি। ভালো আছি।
আকাশের ঠিকানা নেচার ফটোগ্রাফি চিঠি লেখো, ভালো আছি না থেকো, আকাশের ঠিকানা চিঠি লেখো, এমনি তোমার মধ্যে এই তো চেঁচাবি না, চুপ কর। কেন বুঝতে পারছো? ইন্টারন্যাশনাল বর্ডারটাও তো কাছে চলে আসছে। বাংলাদেশে শুধু ইট ভাটা, দেখো ভর্তি ইট ভাটা, খালি ইট ভাটার চিনি, কোনো মোবাইল টাওয়ার দেখতে হবে না, কিচ্ছু না। জুম নট অ্যালাউড। এনেছিলাম পরে আনতে পরে আসতে কে বলেছে? এই তো বর্ডারটা দেখা যাবে। ওই তো বল শুধু ইট ভাটা আর ইট ভাটা বাংলাদেশ। ও দাদা ওই দিকটা যাবে না, ওই দিকটা যাবে না। বাংলাদেশ থেকে এসেছি, ইন্ডিয়ান মধ্যে ওদিকে যাবে না, ওদিকে চলো। কি হবে গেলে? ওই তো নৌকোগুলোর কাছে চলো, আরে ওই নৌকোগুলোর কাছে। ওই নৌকাগুলো গায়ে যাবে না? কথা বলো, নদীর ওই পারে আরামসে ধীরে ধীরে ভরভর কর। এদিকটা বাংলাদেশ।
ফোনটা দিয়ে কি করছে? কালকে সারাক্ষণ আমি আর ছিলাম বিউটি পার্লার গেছে। গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো? রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা। স্বপ্ন দিলে স্বপ্ন তোমার মুড়ি বাসি পক্ষ জুড়ে হাহাকার। রঙ্গবতী রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী। প্রিয়া প্রিয়ার নরখাতে কাকন মন বিহঙ্গন আমার জীবন ধুলায় উড়ি যায় রে। প্রিয়া প্রিয়ার নরখাতে কাকন মন বিহঙ্গন আমার জীবন ধুলায় উড়ি 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 যায় রে। ডুবে 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 আমার অন্তর পুরিল, ডুবে 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 আমার অন্তর পুরিল। রঙ্গবতী রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী। হায় রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা। রঙ্গবতী রঙ্গবতী কোনা কোনা হসি কবে কাহন করে। রঙ্গবতী রঙ্গবতী কোনা হসি जीवन नाम हुई डाली तेरे
মুদ্রা